পেঁপের অনেকগুলো জাতের মধ্যে সবজি হিসাবে খাওয়ার জন্য গ্রিন লেডি পেঁপে বেশ সুপরিচিত। আমাদের দেশের অনেক চাষি ভাই গ্রিন লেডি পেঁপে চাষ করে সুফল পেয়েছে, তেমনই একজন হলেন ইসব চাচা। আজকে আমরা ইসব চাচার পেঁপের খেতে এসেছি, তার কাছ থেকে আমরা জানবো A to Z সে হচ্ছে পেঁপে ক্ষেতটা কীভাবে পরিচর্যা করেছে, কীভাবে কতদিনে লাগায় আছে এবং কতটা খরচ হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে ইসব চাচার কাছ থেকে জানি তার পেঁপে সম্বন্ধে। আমার চাচা অনেক ব্যস্ত আছে, তারপরও আমার চাচার কাছ থেকে তার একটু মূল্যবান সবাই আমরা চেয়ে নিব, কারণ আমরা অনেক দূর থেকে ইসব চাচার পেঁপে খেতে আজকে এসেছি ভিডিও করতে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি বাবু, ভালো। চাচা একটু জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন চাচা। চাচা এই যে পেঁপে পরিচর্যা করছিলাম গাছের, বৃষ্টির সময় তো একটু তো। জি চাচা, দেখতে পাচ্ছি আপনি অনেক বড় এরিয়া নিয়ে পেঁপের বাগান করেছেন। তো আপনার দেখতে পাচ্ছি আপনার এই যে বেডগুলো অনেক পরিচর্যা পরিপাটি হয়ে আছে, তাই না? একা একাই তো কাজ করেন নাকি? হ্যাঁ, নিজের ক্ষেত অল্প 2 বিঘা মতো আছে। যখন বেশি লোকজন লাওয়া লাগে তখন বেশি লোক লি, আর যখন অল্প কাজ নয় যে ডাল টাল মরা ডালগুলো যেগুলো আছে এগুলো গাছে পিঁপের গোড়া থাকলে এলে মানে জীবাণু থাকবে, ভাইরাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, কারণে পিঁপেটার ক্ষতি হবে। ওই কারণে যে মরা পাতাগুলো এলে ছাড়াই নিছি, পরিষ্কার রাখছি। তো চাচা আপনি পেঁপে গাছটা কখন লাগাইছিলেন? এটা লাগা আপনার 4 মাস হলো। 4 মাস, তার মানে হচ্ছে কত, 4 মাস না? 4 মাস হলো। তো 4 মাসে দেখতে পাচ্ছি আপনার পেঁপে ক্ষেতটা অনেক সুন্দর বড় হয়ে গেছে, আমাদের চাইতে বড় হয়ে গেছে। তো চাচা আপনার বাগানে কতগুলো চারা আছে, মানে পেঁপের গাছ কতগুলো লাগাইছেন আপনি? এই আপনার 2 বিঘাতে 550 গাছ লাগা আছে। জি, 2 বিঘা জমিতে 550 গাছ লাগানো আছে, তাই না? তো আপনি যে কত ফিট পর, মানে কত ফিট দূরত্বে আপনি গাছগুলো লাগাইছেন, একটা গাছের পর আরেকটা গাছ কত ফিট দূরত্ব দিয়ে আপনি লাগাইছেন? এগুলো আপনার 6 ফিট পর পর আছে। 6 ফিট পর পর না? হ্যাঁ, কারণ এগুলো 6 ফিট পর পর লাগিয়েছেন, কারণ এই পেঁপে গাছের পাতাগুলোই মানে 6 ফিট অ্যাভারেজে হয়ে যায়। হ্যাঁ, 3 ফিট। এই আপনার ধরুন কি যে যেমন দেখেন এই গাছটা যেমন দেখেন যে 3 ফিট দূরে আছে, এই গাছটা 3 ফিট, দুইটা ডালে 3 ফিট আছে, যেন পাতা সাথে যেন আপনার ঘিষ্টন না বাড়ি না খায়, তো আপনার পেঁপে গালার ক্ষয়ক্ষতি হবে, দাগ পড়বে। তো চাচা আপনি হচ্ছে যে আপনার বাগানে কতদিন পর পর সেচ দেন? এখন তো বর্ষার সময়, এখন তো আপনার সেচ দেওয়ার প্রয়োজন নাই, তো কতদিন পর পর আপনি আপনার গাছের গুলোতে সেচ দেন? এগুলো সেচ দেওয়া লাগে, এটা আপনার আবহাওয়ার উপর নির্ভর করে। আমাদের এই যে এই উত্তরবঙ্গে মানে একটু জমি হলো চাড়া, তারপরে এবছরে তো বৃষ্টি বাদল নাই, খরা বেশি, ওই কারণে মনে করেন এই 12 থেকে 15 দিনের মধ্যেই সেচ দেওয়া লাগে। জি হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের অত্র এলাকায় মাটিগুলো অনেক দ্রুত শুকিয়ে যায়, সেজন্য 12 থেকে 15 দিনের মধ্যে আপনার সেচ দেওয়া লাগে। আর যারা হচ্ছে অন্যান্য এলাকায় লাগায় তাদের দেখা যাচ্ছে 2 মাস বা হচ্ছে 1.5 মাস পর পর সেচ দেয়। চাচা আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি জমিটা কিভাবে তৈরি করলেন? আমরা যখন দেখি যে জমিগুলো যখন ফাঁকা থাকে সে সময়তে আপনার মানে অনেক আগাছা এসে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, আপনি পরিত্যক্ত জমিটাকে কিভাবে তৈরি করলেন পেঁপের বাগান করার উপযুক্ত হিসাবে? আপনার এই জমিটা আপনার পরিপক্ক থাকে, এই জমিটাকে আপনার ধরলেন কি যে এই 3টা থেকে 4টা আপনার চাষ দেওয়া লাগে। এই টিলারে করে আমরা চাষ দিই, টিলারে হোক আর এই আপনার ট্রাক্টর হোক, এগুলোতে আমরা যেটা পাই এগুলো দিয়ে আমরা 4টা চাষ দিই। চাষ দিয়ে আপনার ধরলেন কি যে করি, এই জমিটাকে যেহেতু এই যে এই লাইনটা করা আছে, এই লাইনটার একটা লাইন করি, খুঁচি দিয়ে লাইন দিয়ে আপনার 6 ফিট মানে বাংলা হলো আপনার 4 হাত অন্তর অন্তর আপনার গাছ লাগা আছে। মনে করে এই গাছটা লাগার জন্য আপনার আমরা করি, এই
একটা মানে খাল করি জায়গাটাকে, খাল করে 1 থেকে 1.5 ফিট খাল করি, খাল করে এই গাছের যে জায়গাতে গাছটা লাগাবো ওই জায়গাতে জৈব সার, তারপরে এই পোকামাকড় জীবাণু মারার জন্য কিছু দানাদার বীজ প্রয়োগ করি, করে ওটা ওই জায়গাটাকে প্রয়োগ করে রেখে তখন আমরা 8 দিন রেখে দিই, মানে বিষের অ্যাকশনটা যখন থাকে সার অ্যাকশন জৈব সারটা দিয়ে আমরা বানিয়ে তখন লাগাই যায়। আরেকটা জিনিস জানার ছিল যে আমরা যে যারা হচ্ছে আপনার নতুন লাগাতে চাচ্ছে তারা জমিটা কোন ধরনের জমিটা নির্ধারণ করতে পারে, উঁচু জমি না হচ্ছে আপনার নিচু জমিগুলো? এই আপনার পিপের ক্ষেতে কিন্তু নিচু জমি হয় না, মানে নিচু জমি মানে পানি ধরে থাকলে ক্ষয়ক্ষতি বেশি হয়, বালাই বেশি হয়, পচন বেশি ধরে গাছে, এগুলো উঁচু মাটি হলে বেশি বেটার হয়। জি, তো চাচা আপনার কাছে আরেকটা জানার ছিল আমার, তো হচ্ছে চাচু যে দেখতে পাচ্ছি আপনি এই জায়গাতে আপনি বাঁশের একটা ক্যামেরাম্যান তুমি একটু দেখাও এখানে, এখানে যে বাঁশের একটা মানে লঘি দিয়েছেন, হ্যাঁ মানে খুঁচি দিয়েছেন একটা বাতা হিসাব, বাতা আমরা বাতায় বলি এটাকে, তো এটা কি কাজের জন্য দিয়েছেন ওখানে? এগুলো মনে করেন এগুলো দেওয়া হয় যে একটা পেঁপে, এই যে পেঁপেগুলো আছে এই পেঁপেগুলো ওজন আছে একটা, তারপরে এই যে সামনে এখন বৃষ্টি বাদল আসছে এই কারণে বেশি ভার হবে, ঝাঁকি খাবে, তো ওই কারণে মানে গাছটাকে মানে অটুট রাখতে ওই কারণে ওইটা ধজি দেওয়া হয়। জি জি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে নালা দেওয়া আছে তাই না, এই যে নালা, তো এই নালাটা দেওয়ার কারণটা কি? এই নালাটা আপনি করেছেন কারণটা কি? এই নালাটার কারণ হলো তোমার করতে হয়, এই যে বৃষ্টি হলে পানি সেচ দেওয়া হলে মানে এটা কিন্তু পেঁপে গাছটা অতিরিক্ত মানে একবারে যাকে বলে সূক্ষ্ম, জি, মানে বেশি পানিও সহ্য করবে না, বেশি খরাও সহ্য করবে না, বেশি খরা সহ্য করলে ঝোপটে যায়, আউড়ে যায়, মানে যা হোক একটা হয়। আর এই যে বৃষ্টি হলে যেন পানিটা ধরে যেন গাছের গোড়ায় যেন শিরশিরে ভাবটা না থাকে, শিরশিরে ভাবটা থাকলে পেঁপে গাছটাতে গায়ে কিন্তু জ্বর চলে আসে, এই জ্বরের কারণে মনে করে গাছটা আর করতে পারে না, ও আস্তে আস্তে তখন ক্ষতির মুখে চলে যায়, তো ওই বৃষ্টিটা যেন নালা দিয়ে চলে যাবে ওই কারণে নালাটা। তো চাচা আপনি আমাদের একটা আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখান। এখানে পড়েছে একটা গাছ পড়েছে বাঁকা হয়ে আছে, আপনি আগে যান আমি পিছনে পিছনে যাচ্ছি, ক্যামেরাম্যান তুমিও আসো আমাদের সাথে। এখানে একটা দেখতে পাচ্ছি আপনার পেঁপের গাছ একটা বর্তমানে মানে পড়ে আছে, তো এই যে এটা যে পড়ে গেছে এটা আপনি কি আগে দেখেননি যে গাছটা হবে পড়ে আছে, এত বড় হয়ে গেছে গাছটা? এই গাছটা আপনার পড়ে গেছে মানে এই গাছটা কিন্তু এই যে একটা এই যে বেশি অতিরিক্ত খরার কারণে এই যে দেখেন একটু ভালো করে এই যে হয়ে গেছে গাছটার গোড়াটা, মানে পচন লেগে গেছে, মানে হঠাৎ করে মানে খরাতে মানে পানি দেওয়া হয়, দেওয়ার পরে আবহাওয়ার কারণে এই জায়গাটা পচনের লেগে ওই বাঁকা হয়ে গেছে। জি, তো চাচা আপনার কাছে আর একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে অনেকগুলো হয়ে গেছে, যে বর্তমানে এই পেঁপেটা কি হবে না হচ্ছে এটা মারা যাবে, এই যে এই পেঁপেগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখেন এই যে খুলে যাচ্ছে, এই যে এটা একটা হচ্ছে আপনার মানে অসুখ যাকে বলে। তো দর্শক বন্ধুরা দেখুন আমাদের মানে যারা কৃষি পেঁপে চাষ করছে তাদের এই যে এ ধরনের রোগগুলো হয় ভাইরাসের কারণে, পেঁপেগুলো অটোমেটিক মরে যায় দেখুন গোড়া থেকে। তো চাচা আপনি বিষ কতদিন পর প্রয়োগ করেন এই যে এ ধরনের মানে আক্রমণ থেকে বাঁচার জন্য? আমরা এগুলো ধরেন কি যে যখন আমরা ডেলি জমিতে আসছি পরিচর্যা করি, যখন দেখি যে যেটা যখন সমস্যা তখন আমরা সেটা মানে বিষটা প্রয়োগ করি গাছের উপরে। আচ্ছা আর একটা বিষয় ছিল জানার, সেটা হচ্ছে আপনার এই জায়গাতে দেখতে পাচ্ছি এই যে এগুলো তো মনে হয় যে কোনো বাড়ি খেয়েছে বাতাসের বাড়ির জন্য এগুলো এরকম হয়েছে তাই না? হ্যাঁ, এগুলো এই যে কামটা করছি পরিচর্যা করছে যাওয়া আসার কারণে এগুলো ভেঙে টেঙে। বুঝতে পারছি। তো চাচা আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার আগে আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে পেঁপে কতদিন পর পর আপনি হচ্ছে এগুলো উঠাবেন? পেঁপেগুলো আল্লাহর রহমতে আর 20 দিন পর মনে করেন খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, উঠা যাবে 20 দিনের মধ্যে, 15 থেকে 20 দিন এরকম লাগবে সময়। তো চাচা আপনি যে যখন এগুলো উঠাবেন তখন বাজারজাত কোথায় করবেন? আপনার অত্র এলাকায় যে বাজার আছে সে বাজারে কি বিক্রি করবেন না হচ্ছে বাইরের কোথাও বাজারে গিয়ে বিক্রি করবেন?
এগুলো আপনার মনে করেন পেঁপে যখন সময় হবে ভাঙার সময়তে আপনার পার্টি আসবে, বাইরের পার্টি আসে দূর দূরান্ত থেকে, ঢাকা মানে বিভিন্ন জেলায় চলে যায় তখন এগুলো আপনার। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা হচ্ছে পেঁপে ইউসুফ চাচার পেঁপের জমিটা দেখলেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।